হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে হচ্ছে শনিবার। আজকে ভিডিওটা স্টার্ট করছি এখান থেকেই। সকালবেলা গাছে জল দেবো, আর জল দেওয়ার পর আমি যেটা রান্না শেয়ার করব সেটা তোমাদের সাথে বলে দিই। চুনো মাছ দিয়ে কলমি শাক, এটা কিন্তু দারুণ লাগে। এই গরম পড়ছে, বা কলমি শাক কিন্তু ভীষণ ভালো লাগে, আর গরম ভাতে বাঙালিদের দারুণ লাগবে, আর চটজলদি হয়ে যায়, 2 মিনিট লাগবে। আর করব মাছের রসা, সেটা রুই মাছের। জানি না রুই মাছ না কাতলা মাছ, মোট কথা বললো মাছের রসা, দুটো মাছ দিয়েই করা যায়। তো তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটুখানি ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর একটুখানি শেয়ার করো, লাইক করো, এইটুকুনি ব্যাস, আর কিছু চাওয়ার নেই। জাস্ট ভালো লাগে ভিডিও করি, তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে এটাই যথেষ্ট। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এ দেখো কলমি শাক এনেছে, 2 আটি কলমি শাক। এটা কিন্তু রান্না হলে একটুখানি হয়ে যাবে। আর চুনো মাছ অনেকটাই এনেছিল, হাফ আমি ফ্রিজ করে দিয়েছি, আর হাফ আজকে আমি এই শাকটা দিয়ে করব। আর রুই মাছটা তো দেখতেই পাচ্ছ, এটা রুই মাছই হবে, অন্য কিছু না। কাতলা মাছ ভেবেছিলাম, এটা মনে হয় রুই মাছই। তো শাকটা ভালো করে কুচিয়ে নিয়ে কলের তলায় ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শাক আমি সব সময় অনেকক্ষণ ধরে ধুই, কারণ ভীষণভাবে কিরকিরে ব্যাপারটা থাকে, নোংরা অনেক কিছু থাকে শাকের মধ্যে, পোকামাকড়। তো সেই জন্য ভালো করে ক্লিন করে নিয়েছি। আর সর্ষের তেলে কিন্তু আমি রান্নাটা করব। আমি বরাবর রান্না যখন করি সর্ষের তেলেই করি, বিশেষ করে মাছ মাংস তো অবশ্যই। তো সর্ষের তেলটা গরম হয়েছে, এখন চুনো মাছটা আমি ভেজে নেবো। আর এটা কিন্তু এক কড়াইতে আমি ভাজবো না, যদিও মাছটা কম লাগছে, কিন্তু তাও আমি 2 কড়াই ভাজবো। কারণ একসাথে যদি অনেক মাছ দেওয়া হয় না, তাহলে কিন্তু সব ডলা পেকে যায়। এটা কিন্তু অল্প করে যদি মাছ ভাজা হয়, তাহলে কিন্তু সব কটা মাছ সিঙ্গেল সিঙ্গেল থাকবে। এটা কিন্তু খুব ভালো হয়। আর দেখো আমি প্রথম দফায় আমি মাছটা ভাজা হয়ে গেছে, এটা দ্বিতীয় দফা হচ্ছে। মাছটা আমার মোটামুটি ভাজার পর তেলটা একটু কমে গেছিলো বলে একটুখানি সর্ষের তেল দিয়েছি। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, এই 3টে জিনিস পরে, এই 3টে একটুখানি লাল লাল করে ভাজবো। আর ওই ভাজার সময় আমি নুন আর হলুদটা এখনই দিয়ে দেবো। শাক দেওয়ার পর আর নুন হলুদ দেবো না, যাতে নুন হলুদটা এই পেঁয়াজের সাথে মিশেও যায়, এবং তেলের যে সাথে গন্ধটা, কাঁচা গন্ধটা কেটে যায়। হলুদের একটা কাঁচা গন্ধ আছে, সেটা যদি আমি শাক দেওয়ার পরে দিই, শাক থেকে একটা জল ছাড়তে থাকে, তো সেটা গন্ধটা থেকে যায়। আমি কিন্তু শাকে বেশি হলুদ দিই না, অল্প হলুদ দিয়েছি, কিন্তু সেটা পেঁয়াজ ভাজার সময়। দেখো শাকটা 2 আটি শাক দিলাম, কতটা এখন কমে গিয়ে একটুখানি হয়ে গেল। শেষে একটুখানি চিনি দিলাম, আর চুনো মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেবো। এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে, আর হয়ে গেল দেখো কত তাড়াতাড়ি। আমার রুই মাছটা রান্না করে ভাতটা বসিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু আজকে রান্না করব না। মাছেরই 2টো পদ আজকে। আর এইটা আমার হয়ে গেল, তো এবার রুই মাছটাও ভাজতে বসিয়ে দিচ্ছি। আমি ছেলেকে আজকে স্কুলে পাঠানোর ইচ্ছা ছিল, শনিবার, কিন্তু আমার ছেলে স্কুলে যায়নি, বাড়িতে আছে। আর বাড়িতে থাকলে ওকে একটু তাকিয়ে বসে থাকতে হয়, না হলে কিছু একটা ব্লান্ডার করে নেবে। তো আমি রান্নাটা একটুখানি তাড়াতাড়ি করছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবং ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। শুকনো লঙ্কা ছিল না, তাই দিলাম না, থাকলে দিতাম। আর বাটনাটা আমি বলতে গেলে টমেটো বাটিনি, টমেটোটা ভেবেছিলাম বেটে দেবো, কিন্তু টমেটোটা আমি কুচনো দেবো। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, এই 4টে জিনিস আমি বেটেছি। সেইটাই কষাতে হবে। এই কষানোর সময় যত আস্তে আস্তে ঘন হতে থাকবে, তখন মশলাটা দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চের যে পাউডারটা, সেটা দিয়েছি। এইটা কিন্তু আমি তুলতে ভুলে গেছি। যাই হোক, আমি এটা কষাতে কষাতে যখন একটুখানি ঘন হয়ে আসছে, তখন আমি কিন্তু দিয়েছি টমেটো কুচিটা। টমেটো কুচিটা কাঁচা গন্ধ যেতে হবে, একটুখানি নরম হতে হবে, কষাতে থাকতে হবে। কিন্তু পুরো রান্নাটা একটু সিম আঁচে করছি, একটুখানি কষানোর সময় ধৈর্য ধরে সিম আঁচে করতে হবে, নাহলে কিন্তু মশলাটা ধরে যাবে। তো সিম আঁচে যখন করছি, কষাতে কষাতে অল্প একটু চিনি দিয়েছি। আমি যেহেতু ঘটি, সামান্য একটুখানি চিনি দিলাম। দেখো কষাতে কষাতে এবার মশলাটা ড্রাই হয়ে এসেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি।
এই বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমি এটা রসা করছি, ঝোল তো নয়। অল্প জল দিয়েছি, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো, যাতে ভাজা মাছগুলো একটুখানি নরম হতে পারে। একটা মিনিমাম টাইম তো দিতে হয়। তো মাছগুলো একটুখানি উল্টে দেবো, যাতে দু পিঠে একটুখানি রসটা ঢোকে। আর যেহেতু বেশি জল দিইনি, তো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। আর শেষের দিকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার কিন্তু রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিইনি আমি, কিন্তু ধনেপাতার যাতে গন্ধটা কেটে না যায় সেই জন্য আর গরম মশলা গুঁড়ো দিলাম না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাপোর্ট করো প্লিজ, আমাকে ফলো করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাকে সাপোর্ট করো। আর আজকে আমার ছেলে বাড়িতে আছে, তো এখন দেখতে যাব ছেলে কি করছে। তো আশা করি আমার কাজ বাড়াবে না এমন কিছুই করছে। তো চলো গিয়ে দেখে নিই। ও ছেলে দেখো, এটা হচ্ছে আমার ভাসুরের একটা ফ্যান রং করছে। মানে রং করছে ঠিক আছে, কিন্তু জামা প্যান্টে মনে হয় রং লাগাচ্ছে। এই রং ওঠানো খুব আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। তো এখন একটুখানি ব্যস্ত থাকবো। চলো ভিডিওটা আজকে এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।